ব্যবসায়ীদের জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকে একটা ডিপার্টমেন্ট আছে আলাদা, সেইখানে থেকে একটা সার্কুলার করা হয়েছে সর্বশেষ মার্চের 17 তারিখে এই বছরে। ওইটার মধ্যে মোটামুটি সব কভার করা হয়েছে। আগে যে সার্কুলারগুলো ছিল সেগুলোকেও অ্যাকোমোডেট করা হয়েছে এটার মধ্যে। আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে এটা খুঁজে পাবেন আসলে কি কি সুবিধা আছে। ওইখানে সমস্ত কিছু সংজ্ঞায়িত করা হয়েছে, যেমন নারী উদ্যোক্তা কারা হবে, নতুন উদ্যোক্তা কারা, কৃষি খাতে কি কি লোন আছে, এইগুলো ওইটার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাছাড়া আমাদের আরেকটা সার্কুলার হয়েছে, সেটাও ওই এসএমই এসপিডি ডিপার্টমেন্ট থেকে হয়েছে। সেটা হয়েছে এই ভেরি রিসেন্টলি 25শে জুলাই, মানে গত মাসের 25 তারিখে, এক মাসও হয় নাই এখনো। সেটা হচ্ছে স্টার্টআপ খাতে অর্থায়ন বিষয়ক মাস্টার সার্কুলার। মানে এটা মাস্টার সার্কুলার বলতে আমি সব কভার করে যেটা করে ডিটেইল। এখানে হলো যে নতুন উদ্যোক্তা যারা হবে তাদের জন্য কি কি ফ্যাসিলিটিস আছে সেটার কথা বলা আছে। আমরা একটু স্লাইড একটু ওখানে যাই, একটা একটু সরান, আমি একটু জাস্ট ওখানে যাবো। এখানে আমরা এই স্লাইডে আমরা জানবো যে বাংলাদেশ ব্যাংক কি কি পদক্ষেপ আছে আর বাণিজ্যিক ব্যাংকের কি কি পদক্ষেপ আছে। এখানে ওই যে একটা সার্কুলারের কথা বললাম, মাস্টার সার্কুলার আমাদের এসএমই এসপিডি ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ, মানে কুটির শিল্প, তারপরে মাইক্রো, ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পের যে উদ্যোগ, সেটার জন্য সার্কুলারটা মার্চের 17 তারিখে হয়েছে। সেইখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে যে আপনি কোন ধরনের শিল্পের জন্য ঋণ সীমা কত টাকা লোন পাবে। এখানে খুব সুন্দর করে দেখেন বলা আছে আমাদের সার্কুলারে। আমি যদি কলাম 1-এ ধরি, যে অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোগ যদি হয়, সেটা মানে ঠিক আছে, এটা কোনো কিছু প্রোডাকশন, সেবা বা ব্যবসা, এটা যদি জমি, কারখানা, ভবন এবং এটা ছাড়া প্রতিস্থাপন ব্যয় সহ শিল্প প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের মোট মূল্য যদি 5 লাখ টাকা কম হয় এবং শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত জনবল যদি পরিবারের সদস্য সহ 10 জনের মধ্যে হয়, তাইলে সেটা ঋণ সীমা হচ্ছে 5 লাখ টাকা। এই চার্টের মধ্যে সুন্দরভাবে দেখেন বলা আছে একদম সর্বোচ্চ 100 কোটি টাকার একটা ফান্ডও আছে উৎপাদনশীল শিল্পে। সুতরাং এটার মধ্যে ডিফাইন করা আছে খুব সুন্দর করে, কুটির শিল্পের জন্য আপনার সর্বোচ্চ ঋণ সীমা কত, মাইক্রো শিল্পের জন্য কত, এবং যে আপনারা ওই সার্কুলারটাতে গেলে কোনটা কুটির শিল্প, কোনটা মাইক্রো শিল্প, এগুলো সব ওইখানে ডিটেইল বলা আছে সুন্দর। এখানে এটাকে সামারাইজ করা হয়েছে যে আসলে কোন ধরনের শিল্পে, মানে ওইখানে যেহেতু চারটা অনেক বড়, এখানে খুব সুন্দর ছোট করে দেওয়া হয়েছে আর কি, যে কুটির শিল্প, কুটির উদ্যোগ যদি হয় সেটা উৎপাদন হলে সর্বোচ্চ ঋণ সীমা 20 লক্ষ টাকা। মাইক্রো উদ্যোগ যদি হয়, সেটা যদি উৎপাদন শিল্প হয় তখন 2 কোটি টাকা, সেবা ভিত্তিক হলে 50 লক্ষ টাকা, ট্রেডিং বা ব্যবসা যদি হয় সেখানে 75 লক্ষ টাকা। আবার ক্ষুদ্র উদ্যোগ, সেখানে দেখেন শিল্প উৎপাদনের ক্ষেত্রে 25 কোটি টাকা পর্যন্ত ব্যাংক এটা লোন দেয়। সেবা শিল্প হলে সেটা 8 কোটি, ট্রেডিং বা ব্যবসা জনিত হলে সেটাও 8 কোটি। আর মাঝারি উদ্যোগে উৎপাদন শিল্পের জন্য 100 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। আর সেবা শিল্পের জন্য 75 কোটি, ট্রেডিং এর জন্য 10 কোটি। আর যদি প্রাতিষ্ঠানিক না হয়ে অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক হয়, মানে পিছিয়ে পড়ার জন্য, মানে গ্রামের যেটা প্রান্তিক বলি আমরা আর কি, উৎপাদন সেবা, সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকাতে শুরু করলো। তারপরে আমরা প্রাতিষ্ঠানিক ভিত্তি নাই, নিজে নিজে যেটা করতে চাই সেরকম হবে। এখানে নতুন উদ্যোক্তার খাতে পুনঃ অর্থায়ন হবে। পুনঃ অর্থায়নের মানেটা হচ্ছে যে ব্যাংকগুলি আপনাদেরকে ঋণ দিবে আর বাংলাদেশ ব্যাংক সেটা ব্যাংকে দিয়ে দিবে। পুনঃ অর্থায়ন বলে থাকে যে ব্যাংক আগে দিবে, ব্যাংকে ওই টাকাটা দিবে বাংলাদেশ ব্যাংক, ব্যাংক আবার আদায় করবে আপনাদের কাছ থেকে, সেটা আবার বাংলাদেশ ব্যাংক ফেরত দেবে। এটাকে বলে রিফাইন্যান্স স্কিম, পুনঃ অর্থায়ন স্কিম।
এখানে কি কি আছে? চলতি মূলধন এবং মেয়াদি ঋণের চাহিদা পূরণে অপ্রাতিষ্ঠানিক, প্রান্তিক, কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র পর্যায়ে নতুন নতুন উদ্যোক্তাদের জন্য গ্রাহক পর্যায়ে এটা সুদের হার হচ্ছে 7%। খুবই কম সুদে দেওয়া হয়। ঋণের সর্বোচ্চ সীমা সাধারণভাবে সহায়ক জামানতবিহীন ঋণের বিপরীতে 10 লক্ষ টাকা আর জামানত থাকা সাপেক্ষে 30 লক্ষ টাকা। অনেক সময় জামানত দিতে না পারলে ঋণ দিতে চায় না, তাই না? গ্রামে কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা আছে, আমার কাছেও অনেকেই বলে যে আমার জমি আছে, আমাদের লোন নিয়ে দাও। মানে অ্যাজ ইফ যে ব্যাংকের কাছে জমির কাগজপত্র দিলে সে লোন দিবে, কিন্তু আসলে কি কারণে দিবে আপনাকে সেটা তার কাছে আগে বলতে হবে, এবং আপনি সেই টাকাটা নিয়ে ফেরত দিতে পারবেন কিনা সেই জিনিসটা করতে হবে, তাই না? সেটা দেখে তারপরে ব্যাংকগুলো যে এখন ওই জামানত যা না আছে তার জন্য 10 লক্ষ টাকার একটা স্কিম আছে ব্যাংকের কাছে, আর জামানত থাকলে 30 লক্ষ টাকা পর্যন্ত এটা পাওয়া যায়। আর এটা সুদের হার হচ্ছে 7%। গ্রেস পিরিয়ড মানে আপনি রিপেমেন্ট শুরু করবেন কতদিন পরে, ক্ষেত্র বিশেষে 3 মাস। সেটা আবার অন্যটা, যে এই কোভিড যখন ছিল তখনকার জন্য একটা করছিল, তাই না? নারী উদ্যোক্তাদের জন্য ছিল। আর এটা কারা পাবে? ঋণ গ্রহীতার যোগ্যতা অপ্রাতিষ্ঠানিক, প্রান্তিক উদ্যোগ হতে হবে, কুটির, মাইক্রো, ক্ষুদ্র খাতের যে কোনো উদ্যোক্তা। আমরা বর্তমান শিল্প স্থাপনে কোনো অর্থায়ন, কৃষি পণ্য যারা করতে চান, কম্পোস্ট সার করে অনেকে, তাই না? আর কি কি আছে? জৈব সার। হ্যাঁ, জৈব সারটাই করে মূলত, কি বলে, মুরগির খাবার পশুর খাদ্য, ভার্মিং কম্পোস্ট সার, ওইটা বেশি চলে। সেই কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন ও তৎসংক্রান্ত সহায়ক সেবা প্রদানকারী উদ্যোক্তাদের জন্য এটা একটা পুনঃঅর্থায়ন তহবিল আছে। এটাও আমাদের সিএমএসএমই থেকে পুনঃঅর্থায়ন করা হয়, সেটা ব্যাংকগুলি দেয়। ব্যাংকের সাথে আমাদের যে এসএমই এসপিডি ডিপার্টমেন্টের সাথে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের অনেকগুলো ব্যাংকেরই এমওইউ করা আছে, মানে চুক্তি স্বাক্ষর করা আছে, তারা দিবে। এটারও গ্রাহক পর্যায়ে সুদের হার 7%। আর এখানে ঋণের সর্বোচ্চ সীমা ওই যে আমরা ছকে দেখাইলাম যে সেটা ওখানে 100 কোটি টাকার একটা ঘর ছিল, সেটাতে পড়বে। এটা উদ্যোক্তাটা কৃষিভিত্তিক শিল্প খাতের অন্তর্ভুক্ত হতে হবে। তারপরে এটা হলো আপাদের জন্য আর কি, নারী উদ্যোক্তা, ওনাদের জন্য পুনঃঅর্থায়ন তহবিল আছে। এখন নারী উদ্যোক্তা কারা সেটার একটা আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আপনারা চাইলে আমি এটা যে সফট কপি আপনাদেরকে আপনাদের মেইল অ্যাড্রেস দিয়ে সবাইকে পাঠিয়ে দিতে পারবো। সার্কুলারগুলো আপনাদের জন্য দরকার। এখানে নারী উদ্যোক্তা কারা সেটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। আমাদের ওই যে সার্কুলারটার কথা বললাম, মাস্টার সার্কুলার, সেখানেও সুন্দর করে বলা আছে যে ব্যক্তি মালিকানাধীন বা প্রোপ্রাইটরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন নারী যদি সেটা স্বত্বাধিকারী বা প্রোপ্রাইটার হন তাইলে তিনি নারী উদ্যোক্তা। আর আবার আরেকটা আছে, যদি সেটা অংশীদারি প্রতিষ্ঠান হয়, মানে জয়েন্ট যদি হয় কারোর সাথে, হ্যাঁ, বা জয়েন্ট স্টক কোম্পানিতে যদি, হ্যাঁ, আরজেসিতে যদি সেটা রেজিস্টার্ড হয়, সেই ক্ষেত্রে কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডারগণের মধ্যে যদি কোনো ব্যক্তি 51% মালিক হন, মহিলা, তাইলে উনি নারী উদ্যোক্তা হন। আর যদি অংশীদারি প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডারদের মধ্যে কমপক্ষে 20% মানে 20 ভাগ শেয়ারের মালিক যদি কেউ হয় কমপক্ষে, এবং ওই প্রতিষ্ঠানের এমডি অথবা নির্বাহী পরিচালক অথবা সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পর্ষদের সভাপতি অথবা সমপর্যায়ের পদে একজন নারী যদি দায়িত্বরত থাকে, তাহলে সেটা নারী উদ্যোক্তা হিসাবে ওই প্রতিষ্ঠানকে সংজ্ঞায়িত করা যাবে। আরেকটা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক শেয়ার হোল্ডারগণের মধ্যে ওই 20% শেয়ারের মালিক হন এবং উক্ত প্রতিষ্ঠানে
কর্মরত স্থায়ী জনবলের যদি 51% মহিলা হয়, কোন একটা প্রতিষ্ঠান জনস্টক কোম্পানিতে, যেটা 51% হলো স্থায়ী জনবল, যে যারা কাজ করে তার মধ্যে 51% যদি মহিলা হয়, তাহলেও সেই প্রতিষ্ঠান নারী উদ্যোক্তা হিসেবে সংজ্ঞায়িত করা যাবে। এবং তাদের জন্য কিছু পুনর্ধন তহবিল সুবিধা আমাদের এখানে আছে। এই যে এখানে দেখেন বলা আছে, নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র উদ্যোগের বিপরীতে পুনর্থায়ন প্রযোজ্য হবে। তাদেরকে যে পুনর্থায়ন কথাটা বারবার বলছে, সেটা হলো আসলে এটা বাংলাদেশ ব্যাংক মানে লোনটা ডিসবার্স করবে কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তাদেরকে সেটা দিয়ে দেয়। এটা একটা তহবিল আছে, একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে, সেখান থেকে দেওয়া হয়। তারপরে গ্রাহক পর্যায়ে মুনাফার হার এটা 5%। ওই যে আপা বলছিলেন যেটা 5%, হ্যাঁ, নারী উদ্যোক্তাদের জন্য হলো 5%। হ্যাঁ, নতুন নারী উদ্যোক্তাগণ এই তহবিলের আওতায় ঋণ সুবিধা পাবেন। পুনঃঅর্থায়ন ঋণ সীমা প্রান্তিক ক্ষেত্রে 5 লক্ষ, কুটির শিল্পে 20 লক্ষ, মাইক্রোতে 50 লক্ষ, আর ক্ষুদ্রতে 1 কোটি। ঋণ গ্রহীতা কর্তৃক সময়মত ঋণ পরিশোধ করলে 1% প্রণোদনা দেওয়া হবে। যদি সময়মত ঋণ পরিশোধ করে, ধরেন আপনি 1 লাখ টাকা দিলে, তখন 1,000 টাকা রিবেট পাবে, ফেরত পাবে, প্রণোদনা, এটাকে আপনি ইনসেন্টিভ সেটা পাবে। সংশ্লিষ্ট ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি কর্তৃক 1% প্রণোদনা। তাহলে এটা মাসুম, এটা হলো মানে